ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে 5 জুন 2026। তো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা গাছ রোপণ করতেছি। তার মানে হাজার হাজার প্রতিদিন গাছ কাটা হইতেছে, বায়ু প্রদূষিত হইতেছে, মনে করেন যে প্রকৃতি নিজের সৌন্দর্য হারাইতেছে। আর এই পৃথিবীটা শুধু খালি আঙ্গুরি না, তো আমার ভবিষ্যৎ প্রজন্মেরও। আর ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করলে আজকে থেকে ভালো লাগবো, কারণ প্রকৃতি বাঁচলে ভবিষ্যৎ বাঁচবো আর কি। তো যার উদ্দেশ্যে আমরা এই যে আজকে এই গাছগুলো রোপণ করবো এই জায়গায়। তো সবারই মানে 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যেকজন মানুষের একটা করে গাছ গাড়া উচিত, যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আঙ্গুর এই পরিবেশ প্রকৃতি। আর এই যে এনুই এক জায়গা আমাদেরকে মানে গাছটা কাইরে দিব আর কি। এই জায়গায় একটা গাছ গাড়মু, এই দেখেন জঙ্গলের মধ্যে আছি গাছ গাড়বার দিকে। তো শ্রেণী কোন এলা এটা হলো শ্রেণী, আপনারা মানে কি কোন জানি না। তো এটা দিয়ে গাঁথা খত লাগবো, এটা দিয়ে গাঁথা দিয়ে আমরা গাছ গাড়বো। তো ফাইনালি গাছ আমরা যিনি মানে গাছটা গাড়বো, এখন গাছ গাড়ার জন্য গাঁথা করতেছি। তো ফাইনালি গাইস আমার গাছটা কিন্তু কারা হয়ে গেল গা। এই দেখেন গাছটা কিন্তু ভালোই বড় ছিল, এটা মানে কি করা গাছ আর কি, চাষ করা গাছ। তো গাছটার নাম আমি জানি না। তো গাছ যেটা থাক গাছ হইলে গাছ আরেকটা মজার একটা বস্তু দেখাইতেছি রান্না করে। তো এই যে একটা দেখতেছেন, এটা একটা মানে পুকুর মাছ ছাড়ার জন্য তৈরি করছি, সিমেন্ট দিয়ে পাকা করে। এটার মধ্যে কিন্তু চাইনিজ মাগুর ছাড়া হয়েছে। তো গাছ গাড়া শেষ হয়ে গেল গা, তো প্রচুর গরম ধরছে। তো তারপরে ভাবলাম যে শঙ্কুশ নদীর যেমন গোসল দেবো নিগে। তো আমার বাড়ির থেকে 2-2.5 কিলোমিটার দূর। তো রাহুল এসে আমার নেবে নিগে আমার গোসল দেবার কাছে। যদিও আকাশের পরিস্থিতি এরকম একটা ভালো না, বৃষ্টি পড়বো বলে মনে হইতেছে, তারপরে পুরো গরম করতেছে। দেখতেছেন সামনে যে একটা কৃষ্ণচূড়া গাছ, এর মানে বহুত মানুষের আড্ডা। আর এই গাছটা কিন্তু মনে করেন যে খুব রোদের মধ্যে মানে প্রচুর পরিমাণে সেমাতে, যার জন্য এই গাছতলা প্রচুর মানুষের ভিড় থাকে এনি টাইম। এই দেখেন মানুষের মানে লুড্ডু খেলাতেছে, টাইম পাস করতেছে। কৃষ্ণচূড়া গাছতলা নিচে বইয়া ওইখানকার মানে শান্ত পরিবেশের বাতাসটা অনুভব করার কিন্তু মজাটাই আলাদা। আর এই দেখেন ফিল দিয়ে এখন আমরা কেটেছি শঙ্কর নদীর পারে। আর শঙ্কর নদীর পাড়টা কিন্তু আমার বাড়ির থেকে মোটামুটি না হলে 2-2.5 কিলোমিটার দূর হবো। আর এই যে দোকানে এলাম, দোকান থেকে শ্যাম্পু নিব। তারপরে গাইস আমরা তো নদী বাড়ি থেকে গোসল দোকানে গিয়ে, আর এই যে হুজুরের দোকান থেকে শ্যাম্পু ট্যাম্পু কিনলাম। পুরা ঠান্ডা ধরছে, হুজুর আজকে মানে গরমটা কিরকম? গরম নাই, আমার একবার ঠান্ডা ধরছে, গায়ে গেছে ঠান্ডা শুনে। তারপরে যদিও আকাশে মেঘ গাইস, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে গরম। শ্যাম্পু নিছ? এখন আমরা সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে গ্রাম্য রাস্তা দিয়ে সুন্দরভাবে গেতেছি নদীর পাড়ে ঠান্ডা পানিতে গোসল করার জন্য। তো সবসময় খালি বাড়িতে বয়ে থাকলেও না, কাম কাজে ব্যস্ত থাকলেও না, একটু ঘোরাঘুরি করা লাগবো। নদীর পাড়ে কিন্তু অলরেডি গাইস আমরা আয়া পড়লাম। আর এই দেখেন নদীর সুন্দর একটা পরিবেশ। তো নদীর পানি কিন্তু এখন বর্তমান কমছে, এই নদীর কোনো ঠিক নাই। তো খাড়ায় নদী বোঝায় পানি, তো খাড়ায় আবার নদীর মধ্যে পানি হুগায় জায়গা, মানে পাগলা নদী কয় এটারে। আর নদীটা কিন্তু বিশাল একটা বড়, একদিন সংকোচ ব্রিজ। আর এর বাড়িতে আমরা গোসল ধরবো। এখানকার ওয়েদার, এখানকার হাওয়া একদম মনোমুগ্ধকর গাইস। নদীর পানি কিন্তু ভীষণ ঠান্ডা। ও গাইস, ফাইনালি গাইস এই যে নদীর নামটা দেখাচ্ছি। ওয়াও, ও ঠান্ডা রে রাহুল। ওই গাত আছে রে হেনু, গাত আছে।
এই ঠান্ডা রে করতেছে। ওয়া সেই মজা কিন্তু গাছ, সেই ঠান্ডা ছুটে মানে শরীর হির 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 করতেছে, মানে সেই ঠান্ডা একদম প্রচুর ঠান্ডা প্রচুর। মেলা পানি তিতে নাগলো, কি তিতে নাগলো। আমরা দেখছো আঙ্গন থেকে 220 কিলোমিটার কি ফাঁকি নদী এটা পাইছি ঘুরবার নিকা মজার জায়গা দেখছো এই জায়গায় সেই সুন্দর জায়গা ফেভারিট। এই নদীর মধ্যে মানে কদিন পরে পরে মাইসেনের বিশাল বিশাল বড় বড় বাগারে মাছ মারে, এত বড় বড় বাগারে মাছ। কইলাম 50 কেজি 60 কেজি ওই খরা দিয়ে এই যে খরা খরা দেখতেছেন, মানে মাঝে মাঝে এত বড় বড় বাগারে মাছ 70 কেজি 60 কেজি এরকম ওজন থাকে একটা করে বাগারে মাছ, এত বড় বড়। ভালো আছে, লাইক সাইক করবা নিলবো, ভাইরাল করে দিন। আর আঙ্গ দেখুন এই যে বডি ফিল্টার, এটা যে বডি না শালার শয়তান, সেই শয়তান। তো ফাইনালি গাইস মেলা কত ডুব পারলাম, তো ডুব পারতে পারতে কিন্তু পুরো ঠান্ডা ধরে গেছে গা। আর ওই যে রাহুলের ঘোড়া, ঘোড়ার পিঠে চলে এখানকার চলো রাহুল। হ্যাঁ হ্যাঁ